আমরা এবার টাইপ 1-এর ম্যাথ নিয়ে আলোচনা করব। টাইপ 1-এর ম্যাথ করতে গেলে কিছু নোট আমাদের মনে রাখতে হবে। এখানে নোটগুলো আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো যে প্রত্যেক অঙ্কে 6টি আদর্শ সারণী অবশ্যই লিখতে হবে। প্রশ্নে সারণী নং থাকলে নঙ্গে এবং মিলিমিটারে থাকলে মিলিমিটারে লিখতে হবে। প্রশ্নে কোনো আদর্শ সারণী না থাকলেও লিখতে হবে এবং তাতে অবশ্যই শূন্য লিখতে হবে। অর্থাৎ 6টা আদর্শ সারণী যে আমরা বললাম একটু আগে, তাহলে ওই 6টা আদর্শ সারণী অবশ্যই অঙ্কে লিখতে হবে, না থাকলেও লিখতে হবে এবং থাকলে তো অবশ্যই লিখতে হবে। তাহলে আমরা এরকম একটা টাইপ 1-এর ম্যাথ করি। দেখো টাইপ 1-এর ম্যাথে 1 নম্বর ম্যাথে বিভিন্ন চাকরির পরীক্ষাটা আসছিলো এবং আছে ম্যাটেরিয়ালস বইয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিভিল প্রথম সেমিস্টারের ম্যাথ 1-এর বইয়ে এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে। তেমনি একটা টাইপ নিয়ে আসছি, এটা বিভিন্ন চাকরির পরীক্ষা আসছিলো, পানি উন্নয়ন বোর্ড, আরও অনেকগুলো পরীক্ষা আসছিলো। তো এই ম্যাথটা আমরা সলভ করি। তাহলে দেখো এটা প্রশ্ন দেওয়া থাকবে, এটা হচ্ছে সলিউশনের পার্ট, এটা আমরা থাকবে না, এটা দেওয়া থাকবে। এখানে দেওয়া থাকবে যে কি সিপ নং দেওয়া আছে, দেখো 4, 8, 16, 30, 50, 100 এবং প্যান দেওয়া আছে। রিটেন অবশ্যই দেওয়া আছে হচ্ছে 0, 50, 100, 150, 90, 45, 65। এগুলো অবশ্যই গ্রামে দেওয়া আছে, এগুলো সব গ্রামে দেওয়া আছে, এই জায়গায় হবে গ্রাম। আচ্ছা, তাহলে আমরা যখন ম্যাথ সলিউশন করব তখন আমরা এভাবে শখ করব। শখে কী কী থাকবে? শখে থাকবে সিপ নং, রিটেন, পার্সেন্ট অফ রিটেন, কুমুলেটিভ পার্সেন্ট অফ রিটেন, FM সূক্ষ্মতা গুণাঙ্ক। অর্থাৎ এগুলাকে যদি বাংলায় থাকে বাংলায় লিখবে, আর যদি ইংলিশে থাকে তাহলে ইংলিশে লিখবে, ঠিক আছে, যার যে এরকম ইচ্ছা। তাহলে এরকমই যদি আমরা ম্যাথ করি, তাহলে প্রথমে আমাদের কি সারণী নম্বর দেওয়া আছে, এখানে সারণী নম্বর আমরা বসাই। তাহলে আছে 4, 8, 16, 30, 50, 100 আর নিচে আছে কি প্যান। আচ্ছা, রিটেন অবশ্যই এখানে কত দেওয়া আছে, তাহলে আছে 0, 50, 100, এগুলো গ্রামে আছে এগুলো, তাহলে 150, 90, 45, 65। তাহলে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে এগুলো হিসাব করতে হবে, মোট কত গ্রাম আছে, প্যান সহ হিসাব করতে হবে। যদি দেওয়া থাকে প্রশ্নে তাহলে ভালো, আর যদি দেওয়া না থাকে আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা হিসাব করি, 0 + 50 + 100 + 150 + 90 + 45 + 65, তাহলে আছে কি 500 গ্রাম। তো আমরা এখানে লিখি টোটাল আছে কত, 500 গ্রাম, 500 গ্রাম। দেখো তাহলে পার্সেন্ট অফ রিটেন, শতকরা অবশেষ হিসাব করতে হবে। তাহলে শতকরা অবশেষ হিসাব কীভাবে করবো? শতকরা অবশেষ, শতকরা অবশেষ, তাহলে আমরা কী লিখব? অবশেষ গুণন 100 ভাগ হচ্ছে মোট বালি, মোট বালি, ঠিক আছে। আচ্ছা, তো অবশেষ গুণন 100 ভাগ হচ্ছে মোট বালি, যদি আমরা হিসাব করি তাহলে দেখো তো এখানে কত আছে। তাহলে অবশেষ কত আছে, প্রথম 4 নম্বর সারণীতে 0 গুণন কত, আমরা 100 হচ্ছে কি শতকরা হিসাবে আমরা 100 নিলাম, ভাগ হচ্ছে কি মোট বালি, মোট বালি কত আছে 500, তাহলে এখানে আসলে কত 0, তাহলে আমরা পার্সেন্ট অফ রিটেন লিখলাম হচ্ছে 0, তারপরে আছে কত 50। তাহলে দেখো আমরা এটা শর্টকাটে করার জন্য প্রত্যেকবারে চেঞ্জ না করে আমরা যদি একটা শর্টকাট ট্রিক্স ইউজ করি, তাহলে ক্যাল ইউজ করি, তাহলে আমরা ইয়ে করতে পারবো সরাসরি। তাহলে আমরা ইয়ে করতেছি, দেখো যেটা মান আমাদের চেঞ্জ হবে সেটাকে আমি এক্স ধরলাম, মান আমাদের চেঞ্জ হবে কি অবশেষ মানটা চেঞ্জ হবে, এটাকে আমরা এক্স ধরলাম, গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে মোট বালি কত 500। তাহলে এটা আমি ক্যালচাপে এটাকে ইয়ে করলাম ক্যালকুলেশন করার জন্য, ঠিক আছে। এখন এক্সের মান আমরা ইনপুট করবো, তাহলে এক্সের মান কত হবে, ক্রমান্বয়ে 0, 50, 100, 150, 90, 45, 65 হবে। তাহলে আমরা দেখো আমরা 0 বসে মানটা আমরা পাইছি 0, তাহলে এখানে আমরা এক্সের মান যদি 50 বসাই, 50 বসাই, তাহলে মানটা আসতেছে 10, তাহলে 10। তারপরে যদি আমরা 100 বসাই, এক্সের মান আবার ক্যাল চাপবো, এখানে যদি মান আমরা 100 বসাই, তাহলে মান আসলো 20। তারপরে যদি আমরা 150 বসাই, তারপরে আসলে মান আসলো 30। এভাবে যদি আমরা 90 বসাই তাহলে আসবে 18, যদি 45 বসাই তাহলে আসবে 9,
প্যানের হিসাব আমাদের করতে হবে না, প্যানের হিসাব শুধু হবে আমরা টোটাল যে বালি আমরা যোগ করছি সেখানে প্যানের হিসাব হবে, বাকি ক্ষেত্রে প্যানের হিসাব হবে না, শুধু আদর্শ যে 6টা চাল নিরং আছে সেটা করতে হবে। তাহলে আমরা এখন কুমুলেটিভ পার্সেন্ট অফ রিটার্ন অর্থাৎ পুঞ্জীবিত অবশ্যই হিসাব করবো। তাহলে পুঞ্জীবিত অবশ্যই হিসাব করার জন্য প্রথমে যা আছে তাই আমরা বসাবো, তাহলে 0 আমরা বসাইলাম। এখন আমরা কী করবো, আড়াআড়ি যোগ করবো, ঠিক আছে। তাহলে আমরা আড়াআড়ি যোগ করি, তাহলে 0 সাথে 10 যোগ করলে হচ্ছে 10, তারপরে হচ্ছে 20 আর 10 হচ্ছে কত 30, 30 আর 30 হচ্ছে 60, 60 আর 18 কত হয় 60 প্লাস 18 78, তারপর 78 প্লাস 9 78 প্লাস 9 87 অর্থাৎ 87। তাহলে তাহলে 87, তাহলে 87 বের হয়েছে এখানে নিচে। এখন আমরা কী করব, সম্পূর্ণগুলো যোগ করব, সম্পূর্ণগুলো যোগ করব, সম্পূর্ণগুলো যোগ করলে কত আসবে দেখি, 0 প্লাস 10 প্লাস 30 প্লাস 60 প্লাস 78 প্লাস 87, তাহলে যোগ করলে কত আসে 265 আসে। তাহলে আমরা লিখলাম 265 লিখলাম, ঠিক আছে। এখন আমরা কি জানি, সূক্ষ্মত গুণাঙ্ককে সবগুলোকে আমরা একটু আগে আলোচনা করছি, সবগুলোকে কি 100 দ্বারা ভাগ দিতে হয়, পুঞ্জীবিত অবশেষকে যোগফলকে 100 দ্বারা ভাগ দিতে হয়। তাহলে আমরা যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে বালির এফএম আসে 2.65, ঠিক আছে। তাহলে এই বালির এফএম এর মান আসছে 2.65।